রাস্তায় শিলান্যাস করে বিজেপির সাংসদ ও বিধায়কদের নাম না করে কটাক্ষ করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় 2.60 কোটি টাকায় পেভার্স ব্লক রাস্তার শিলান্যাস হল নকশালবাড়ির কিলারাম জোত গ্রামে। রবিবার কিলারাম জোতের রাজীব মোড় থেকে কেটুগাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত এই রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 2.3 কিলোমিটার এই রাস্তা তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা মিটবে। উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সজনী সুব্বা, মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ, এসএসবি অতিরিক্ত কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। এদিন নাম না করে বিজেপির বিধায়ক ও সাংসদকে কটাক্ষ করে সভাধিপতি জানান, ভোট নিয়েও এলাকার উন্নয়নে কোনো কাজ করছে না এরা। 10 বছর ধরে বেহাল অবস্থা ছিল এই রাস্তার। একদমই তাই। দেখুন, আমরা আগেও বলেছি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের রাজীব মোড় থেকে সন্তোষী মাতা মন্দির পর্যন্ত এই রাস্তা, যেটা আজ পর্যন্ত কোনোদিনই হয়নি এই রাস্তা, তা আমরা করতে পারছি। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের লোকাল নেতৃত্বকে, এখানকার মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা আছে, বারবার এটা আমাদেরকে বলার পরে যে রাস্তা কোনোদিন হয়নি, রাস্তা করতে হবে বলে আমরা কিন্তু আবদার রাখি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে, এবং ওরা তাদের সাইডায় 2,60,00,000 টাকা ব্যয়ে আমাদের এখানে এই রাস্তাটি হচ্ছে। পেপার ব্লকের রাস্তা এই অঞ্চলে এখন পর্যন্ত কোনোদিন পেপার ব্লক তো হয়নি, বরঞ্চ এই রাস্তাগুলো 2 বছর আগেও খুব খারাপ অবস্থা ছিল। তা আমরা করতে পারছি। আমরা যেভাবে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এখানে জিতে এসেছি, প্রত্যেকটা স্তরেই আমাদেরও দায়িত্ব যে মানুষেরকে পরিষেবা দেওয়া, এবং আমরা পরিষেবার লক্ষ্যে কিন্তু আমরা চেষ্টা করছি, এবং মানুষের সহযোগিতা সবসময় আমাদের কাছে ছিল। আগামী দিনে আমরা আশা রাখবো যাতে আমাদেরকে এই সহযোগিতাটা সেরকমই থাকে, এবং আগামী দিনে যাতে আমরা আরও কাজ করতে পারি, সেই জন্য যাতে আমাদের উদ্বুদ্ধ করে। এবং আগামীতে যে নির্বাচন আছে, আমরা আশা রাখবো যে এই কথাটা না বললে নয়, আমাদের এখানকার এমপি এমএলএরা বহু বছর থেকে কিন্তু অন্য একটি দলের এমপি এমএলএরা আছেন, তা সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো অঞ্চলে যে একটা ছোট কাজও ওনারা করতে পেরেছে। আমার মনে হয় মানুষকে এটা বোঝানো উচিত, মানুষকে আমাদের বাড়ি বাড়ি গিয়ে এটা বোঝাতে হবে যে আমরা ভোট দেই যাতে আমরা 5 বছর মানুষের থেকে পরিষেবা পাওয়ার জন্য। ভোটটা দিয়ে দিলাম আর 5 বছর আর ওনাদের দেখা নেই, এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আমরা সিধাসিধি চ্যালেঞ্জ করছি, আপনারা আসুন, আমরা ভোট দিয়েছেন আমাদেরকেও, আমরা কী কাজ করছি, আর ওনাদেরকেও, ওনারাও ভোট পেয়ে নিয়ে গেছেন, ওনারা কী কাজ করছে সামনাসামনি বসলে কিন্তু বোঝা যাবে। আমরা চাই উন্নয়ন, আমরা চাই সামাজিক উন্নয়ন, মানুষের উন্নয়ন, এবং আমরা যাতে আরও আগামী দিনে কর্মসংস্থানের দিকেও আগ বাড়াবো, এবং অনেক বেকার যুবক যুবতীরা এখানে আছে। আমরা চেষ্টা করব যাতে ওনাদেরকে অন্যান্য বিভিন্ন জায়গায় যাতে আমরা এনগেজ করতে পারি। আমরা ছোট ছোট শিল্পর দিকে নজর দিই। গ্রাম উন্নয়ন বিকাশ মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু বিভিন্ন এলাকায় এভাবে উন্নয়ন বাড়ছে। একদমই আমি ধন্যবাদ জানাবো নিউজ 18কেও, যারা এই খবরটা প্রথম প্রকাশিত করে, যে আমরা যেদিনই বাজেট হয়েছিল সেদিনই কিন্তু আমরা রাস্তা উদ্বোধন করতে পেরেছিলাম অনেক কয়টা। দেখুন, এটা আমাদের ধারাবাহিক প্রসেস, আমাদের কন্টিনিউ কিন্তু আমরা এই কাজগুলো করি। পুরো মহকুমা পরিষদ জুড়ে আমরা এই কাজগুলো করছি। আগামীকালও আমাদের 4 কোটি টাকার রাস্তার উদ্বোধন আছে। মাটিগাড়া ব্লকে, খড়িবাড়ি ব্লকে আছে প্রায় 11 কোটি টাকার মতো। তো আমরা এগুলো আমাদের কন্টিনিউয়াস প্রসেস, এগুলো চলতে থাকবে। আমি তো বলি, কাজের মাধ্যমে মানুষকে চিন্তা করা উচিত, উন্নয়নের দিকে মানুষকে চিন্তা করা উচিত। জাতি ভেদ, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা আমাদের মধ্যে প্রত্যেক জাতি থাকবে, ধর্ম থাকবে, বর্ণ থাকবে, সকলে মিলে কিন্তু আমরা এক জায়গায় একটা সমাজ, একটা পরিবার, আমরা পরিবারের মধ্যে থাকতে চাই।